ইতালিতে স্থানীয় সময়ে রোববার সকাল ৭টা থেকে রাত ১১টা এবং সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে গণভোট। ৫টি আলাদা ব্যালটে ভোটাররা জানাচ্ছেন হ্যাঁ বা না। বড় কোম্পানিতে বেআইনি ছাঁটাই প্রতিরোধ, ক্ষতিপূরণ নিশ্চিতকরণ, কাজের চুক্তি সুরক্ষা, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় সরাসরি পক্ষ নির্ধারণ এবং বহুল আলোচিত নাগরিকত্ব আবেদনের সময়সীমা ১০ বছর থেকে ৫ বছরে নামানোর প্রস্তাবগুলোর পেছনে রয়েছে বিরোধী দলগুলোর উদ্যোগ। গত ডিসেম্বরে সংসদে বিল পাশ না হওয়ায় তারা রাস্তায় নেমে সংগ্রহ করেন লাখো স্বাক্ষর। ৪০ লাখ মানুষ কাজের ক্ষেত্রে সংস্কারের পক্ষে আর ৬.৫ লাখ নাগরিকত্ব আইন বদলের পক্ষে সই দেন। বিষয়গুলো পর্যবেক্ষণ করে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত গণভোটের হাতেই তুলে দেয়। প্রস্তাব পাশ করতে হলে যেকোনো একটির পক্ষে মোট ভোটারের অন্তত ৫০% সমর্থন প্রয়োজন। শ্রমজীবীদের জন্য দুটি ধারা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বহিরাগতদের দৃষ্টি এখন একটাই, নাগরিকত্ব আইন সংশোধন। পাশ হলে স্বল্প সময়েই ইতালিয়ান নাগরিকত্ব পাবেন অন্তত ১৫ লাখ অভিবাসী, যার মধ্যে রয়েছেন প্রায় ৬০,০০০ বাংলাদেশি। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে, যদি এই নির্বাচনের ফলাফল হায়ের পক্ষে বেশিও হয় অথবা নায়ের পক্ষেও যদি বেশি হয়, হায়ের পক্ষে বেশি হলেও এটি কার্যকর হবে না যদি মোট ভোটারদের ৫১% ভোট না দেন। অন্যদিকে যদি নায়ের পক্ষে বেশি পড়ে, সেক্ষেত্রে যদি ৫১% কম ভোট পড়ে, তাহলেও এই নির্বাচনটি বাতিল বলে গণ্য হবে। আমরা আশা করব যে একটি ভালো ফলাফল বেরিয়ে আসবে। আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো পাসপোর্টের উপরে ৫ বছর আর ১০ বছর। দয়া করে যারা আমরা ইতালিয়ান পাসপোর্ট আছে সবাই ভোট দিতে যাব এবং সি ভোটারে যাব। ইতালিতে রিফারেন্ডাম হচ্ছে, যেমন ৫ বছরে পাসপোর্ট জমা নেওয়া, আরো চারটা বিষয়, টোটালে ৫টা বিষয়। তা আমরা তার পক্ষেই ভোট দিই। তাই প্রবাসীদের একটাই প্রত্যাশা, হ্যাঁ ভোটের মাধ্যমে খুলে যাক নাগরিকত্বের দরজা। সময় সংবাদ, ইতালি।